হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি আমার বাপের বাড়ি হালি শহরে এসেছি। তারপরে বাড়ির থেকে এসে আমরা সবাই মিলে আজকে রামপ্রসাদ ভিটার মন্দিরে ঘুরতে গিয়েছিলাম। সন্ধ্যের সময় গিয়ে দেখলাম মায়ের সন্ধ্যা আরতি হচ্ছে। তারপরে আমরা সবাই মিলে একটু সন্ধ্যা আরতি দেখলাম মায়ের বসে। তারপরে মন্দিরের ভিতরে তো ছবি তোলা নিষেধ। তারপর আমরা মায়ের সন্ধ্যা আরতি দেখে তারপরে মন্দিরের চারপাশটা আমরা সবাই ঘুরে দেখলাম। মন্দিরের ভিতরে একটা শিব ঠাকুরের মন্দির আছে। তারপরে ওইদিকে দেখো একটা গাছ আছে যেখানে সবাই মানত করে ধাগা বাঁধে। ওদিকে একটা মন্দির দেখা যাচ্ছে। কি মন্দিরের পাশে এখানে একটা পুকুর আছে। এটাই হচ্ছে রামপ্রসাদের স্নানের পুকুর। এখানে প্রত্যেকদিন রামপ্রসাদ স্নান করতেন, স্নান করে মায়ের পুজো দিতেন। এই পুকুরটা স্নানের জন্য এখন আর ব্যবহার হয় না। তো এখানে অনেক কচ্ছপ আর অনেক কালার ফিশ আছে। সবাই কচ্ছপগুলোকে বিস্কুট খেতে দিচ্ছিল, আমরাও বিস্কুট খেতে দিলাম কচ্ছপগুলোকে। এখন অন্ধকার বলে কচ্ছপগুলোকে দেখা যাচ্ছে না। যারা দিনের বেলায় যাবে তারা কচ্ছপগুলোকে দেখতে পারবে। পুকুরে অনেক কচ্ছপ রয়েছে। তারপর আমরা চারপাশটা ঘুরে চলে গেলাম আমরা সবাই মিলে হালিশহর পার্কে ঢোকার মুখে এখানে আমরা একটু ফটো তুলে নিলাম। তারপরে ঢুকেই অনেক ফাস্টফুডের স্টল ছিল, ওখান থেকে আমি পাপড়ি চাট নিয়ে নিলাম। পাশেই ওখানে বসার জায়গা ছিল, বসে পাপড়ি চাট খেলাম। তারপরে দেখি পাশে ঘটি গরম বিক্রি হচ্ছে, আবার ঘটি গরমও কিনে নিলাম, খাচ্ছিলাম। এটাতে অনেক আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। তারপরে ঘটি গরম খেয়ে আবার চলে গেলাম আইসক্রিম খেতে। আইসক্রিমটাই বা কেন বাদ থাকে। চারপাশে পার্কটা ঘুরে দেখলাম। পাশে দেখলাম এখানে অনেক সব বাচ্চারা খেলা করছে, যেমন দোলনা আছে। এবার আমরা বাড়ি যাব। তোমরা সবাই ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। তোমরা কি কেউ হালি শহরে এসেছো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাইকে টাটা।